খুব সহজেই নিজের ভোকাবুলারিকে স্ট্রং করে ইংলিশের ওপর নিজের দক্ষতাকে বৃদ্ধি করা যায়। বোঝার সুবিধার্থে আমরা এখানে শব্দের ৮টি ভাগ তুলে ধরেছি, যাকে আমরা পার্ট অফ স্পিচ নামেও জানি। দেখতে পাচ্ছ এখানে এর মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই ৮টি ভাগ। সাধারণত এই ৮ প্রকারের শব্দ হয়ে থাকে। আর এই শব্দর ভাগের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সংখ্যক শব্দ জেনেই নিজের ভিতকে শক্ত করতে পারবো। প্রথমে দেখো নাউন কি বা কাকে বলে। যে সমস্ত শব্দের দ্বারা কোনো প্রাণী, বস্তু বা যে কোনো রকমের নাম বোঝায় তাকেই বলে নাউন। যেমন দেখতেই পাচ্ছ লেখা আছে রিয়া, একজন পার্সন, তাই তো? আর প্লেসের মধ্যে লেখা আছে কলকাতা, স্কুল। এগুলো হচ্ছে নাউন। নাউন মানে তুমি তোমার চারিপাশে যা দেখতে পাও সেগুলোই নাউন। তোমার চারিপাশে যা আছে সেগুলোই নাউন। কারণ পৃথিবীতে এমন কোনো বস্তু নাই বা জিনিস নাই যার নাম নাই। প্রত্যেকটা জিনিসের নাম আছে। আর নাম মাত্রই নাউন বোঝায়। এখন এই নাউনের মধ্যে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কমন নাউন। দেখো কমন নাউনগুলো কি কি? বয়, সিটি, বুক, এগুলো কমন নাউন হিসেবে পরিচিত। এখন যেগুলো দৈনন্দিন জীবনে বেশি পরিমাণে ব্যবহার হয় এমন কিছু ২৫০ থেকে ৩০০টা কমন নাউন আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এরপর দেখো প্রোনাউন। আমরা সাধারণত নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকি সেগুলোই প্রোনাউন। যেমন হি, সি, উই, সমস্ত কিছু। এই যে স্ক্রিনে কয়েকটা দেখতে পাচ্ছ, তোমার এগুলো পড়লেই হয়ে যাবে। কারণ এগুলো লিমিটেড, এগুলো বেশি নেই। এই কটা জানলে যথেষ্ট। এরপর দেখো অ্যাডজেক্টিভ। এই যে এতগুলো ৮টা ভাগে ভাগ করেছি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র ৩টি। এই ৩টি আমাদের ভালো করে পড়তে হবে। নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব, এই ৩টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের ভোকাবুলারি স্ট্রং হবে। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো লিমিটেড ওয়ার্ড, কিছু কিছু ২০-২৫টা বা ৩০-৪০টার মতো পড়লেই আমাদের যথেষ্ট হয়ে যাবে। দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ সে সমস্ত শব্দকেই বলে যার দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো রকম কারো স্থান বা অবস্থান বুঝতে পারি, সেগুলোকেই অ্যাডজেক্টিভ বলে থাকি। দেখো যেমন লেখা আছে সি ইজ এ বিউটিফুল গার্ল, তাই তো? এখানে বিউটিফুল বলা হয়েছে কাকে? মেয়েটাকে বা গার্লকে। এখানে বিউটিফুল মেয়েটার একটা রূপের গুণ বুঝিয়েছে, তাই এখানে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, তাই তো? এরপরে দেখো দ্য টি ইজ হট, চাটি গরম। এখানে গরমটা কি বোঝাচ্ছে? চার একটা গুণ বোঝাচ্ছে যে চাটা গরম আছে। যেগুলো দৈনন্দিন জীবনে বেশি পরিমাণে ব্যবহার হয় এমন কিছু শব্দ ২৫০ থেকে ৩০০টা যদি ভালো করে পড়া যায় তাহলে ইনাফ, তাহলে আমার যথেষ্ট কাজ আগেই যাবে। এরপর দেখো ভার্ব কাকে বলে? যে সকল শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই বলে ভার্ব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কারণ সেই সেন্টেন্স কোন টেন্সে আছে বা হবে সেটা ডিপেন্ড করে ভার্বের ওপর, ভার্বের ফর্মের ওপর। তাই আমাদের কাছে সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ভার্ব। যত সম্ভব তত বেশি করে আমাদের ভার্ব পড়তে হবে। এখন এটাও তাই, যদি যেটা রেগুলার ব্যবহার হয় এমন কিছু শব্দ বা এমন কিছু ভার্ব যদি ৩০০ থেকে ৪০০ আমরা ভালো করে পড়তে পারি বা তারও কম, ২৫০ থেকে ৩০০, তাহলে ইনাফ, আমরা অনেক আগে থাকবো। এখন কিছু উদাহরণ দেখা যাক। যেমন দেখো রান, রান মানে দৌড়ানো। ইট, ইট মানে খাওয়া। এগুলো সবই ভার্ব। ঠিক আছে? পরে দেখো আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে বোঝায় সেই সকল শব্দকে যে ভার্বের সম্বন্ধে অতিরিক্ত কিছু একটা তথ্য দেয় বা ভার্বকে মডিফাই করে, সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। যেমন দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে সি সিং বিউটিফুলি, সে খুব সুন্দরভাবে গায়। এখানে বিউটিফুলটা কি বোঝাচ্ছে? যে গাওয়া, সে গাওয়ার ধরনটা বোঝাচ্ছে, সে কেমনভাবে গাইছে। তারপরে দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন হলো সেই সকল শব্দ যার দ্বারা আমরা কারো অবস্থান বুঝতে পারি। এক্সাম্পল অন, ইন, আন্ডার। দেখো স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো করলেই তোমার যথেষ্ট হয়ে যাবে। এরপর দেখো কনজাংশন। কনজাংশন হলো সেই সকল শব্দ যার দ্বারা আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করি। যেমন বাট, অ্যান্ড, এগুলো লিমিটেড, কয়েকটা জানলেই আমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে, এগুলো যদি করে রাখতে পারো তোমার হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ার্ড, ইন্টারজেকশন। আমরা হঠাৎ করে যে সমস্ত আবেগময় ওয়ার্ড ব্যবহার করে থাকি সেগুলোকে বলে ইন্টারজেকশন। যেমন ওয়াও, হুররে, এগুলো লিমিটেড। দেখতে পাচ্ছ স্ক্রিনে শো হচ্ছে, এগুলো যদি করে রাখতে পারো তোমার ইনাফ, অনেকটাই ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে। এখন এইভাবে শব্দের ভাগের মাধ্যমে আমরা শব্দকে অল্প অল্প করে শিখে রাখবো বা জেনে রাখবো, তাহলে কি হবে? আমাদের অল্প শিখেও কাজটা কিন্তু বেশি হবে।